2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো, যারা এবারে 11, 12 চাকরি পেলে তাদের মধ্যে থেকে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু আগের চাকরি আছে। এই মুহূর্তে অনেকে প্রশ্ন করছে অন্য চাকরি ছেড়ে এসএলএসটি 2তে জয়েন করা ঠিক হবে কি না। তোমাদের জন্য আমি এই ভিডিওতে কিছু কথা বলবো। প্লিজ ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। তো দেখো, তোমরা আগের যে চাকরিটা করো এই মুহূর্তে সেই চাকরি কিন্তু সেফ, কোনো চাপ নেই। বেতন হয়তো একটু কম হতে পারে, তোমরা ভালো চাকরি এই মুহূর্তে তোমরা 11, 12 চাকরি পেয়েছো, একটু এটা বেতন বেশি, সেটা আশা করি তোমাদের কেউ বাধাও দেবে না। এই চাকরিতে জয়েন করলে কারো অধিকারও নেই তোমাকে বাধা দেওয়ার, কিন্তু কতগুলো নতুন তোমাকে চাপ নিতে হবে। আগের চাকরিতে তুমি সুরক্ষিত, কিন্তু এই মুহূর্তে তোমাদের মনে যে প্রশ্নটা, এই এসএলএসটি 2তে জয়েন করা ঠিক হবে কি না, জয়েন হলে কি কি সমস্যা হতে পারে। তো আমি তোমাদের কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে এসএলএসটি 2তে জয়েন করতে কেউ বাধা দেবে না, তোমাকে কেউ না। কিন্তু জয়েন যদি তুমি না করো তাহলে তোমার জায়গায় কয়টা ওয়েটিং চাকরি পাবে, এটা হচ্ছে একদম অরিজিনাল কথা। কিন্তু বিষয় হচ্ছে তুমি ভালো চাকরি পেয়েছো 11, 12-এ, সেখানে তুমি কেন আসবে না? তুমি তো আর অন্যের জন্য তোমার নিজের সুখকে বিসর্জন দেবে না। তাহলে তুমি ভালো মন্দ সেটা তোমার ব্যাপার, কিন্তু এখানে আসলে নতুন কিছু চাপ নিতে হবে তোমাকে। কী চাপ? এসএলএসটি 2তে প্রচুর কেস। এসএলএসটি 2তে আসলে তোমার বেতন বেশি হবে, হয়তো তুমি বাড়ির পাশে স্কুল পেয়েও যেতে পারো, কিন্তু আসলে নতুন চাপ বলতে কি, মানসিক শারীরিক অনেক চাপ নিতে হবে। ডাক্তারের কাছেও দৌড়াতে হবে, কোর্টে দৌড়াতে হবে, আন্দোলনে যেতে হবে, এগুলো হচ্ছে নতুন চাপ। সারা জীবন কেস চলবে। 2016 কেস চলতে চলতে কয়জন মরেও গেল, মানসিক শারীরিক, ডাক্তার, মানে এগুলো লেগেই আছে জীবনে, আন্দোলন। তো যদি তোমার এগুলো নেওয়ার ক্যাপাসিটি থাকে শরীরে, অবশ্যই তুমি 2025 এসএলএসটিতে আসবে, অবশ্যই আসবে, কেউ তোমাকে বাধা দেবে না। যদি এগুলো নেওয়ার ক্ষমতা থাকে অবশ্যই আসবে। আর যদি তোমার মনে হয় যে না, আমি একটা মানে সুখে শান্তিতে চাকরি করতে চাই, তাহলে তোমার আগের যে চাকরিটা আছে সেই চাকরিটাতে তুমি অবশ্যই থাকবে। আর যদি তোমার মনে হয় যে না, আমি এগুলো নিতে পারবো, তাহলে অবশ্যই আসবে, কেউ তোমাকে বাধা দেবে না। এটাই হচ্ছে নেগেটিভ। আর তোমার চাকরি, সেটা পজিটিভ দিক তো আছেই। তুমি সুরক্ষিত, বেতন হয়তো কম, কিন্তু আরামে শান্তিতে তোমার চাকরি যাওয়ার কোনো ভয় নেই, চাকরি যাওয়ার অন্তত কোনো ভয় নেই। আর 2025 এসএলএসটিতে আসলে তোমার চাকরি যাওয়ার ভয় থাকবে, জীবন জীবিকার ভয় থাকবে, সংসার কীভাবে চালাবো, খাবো কী করে তারপরের দিন যদি চাকরি না থাকে, এইগুলো নতুন করে তোমাকে চাপ নিতে হবে এই 2025 এসএলএসটিতে এসে। কারণ 2016কে আশা করি তোমরা দেখেছো, প্রতিটা মুহূর্তে এক একটা মানসিক রোগী হয়ে গেছে 2016 টিচাররা, যোগ্য হয়েও চাকরি চলে গেছে, বিচার কোথাও পায়নি, সুপ্রিম কোর্টও পায়নি। ঠিক তেমনি তোমাকে এসেও এখানে নতুন করে চাপ নিতে হবে যে বিচার পাবো কি পাবো না, এটা সে তো পরের ব্যাপার। আপাতত আসলে তোমাকে কোর্ট কাছারি, বিভিন্ন আন্দোলন, এগুলো নতুন চাপ, ডাক্তার, মানসিক রোগী হয়ে যাবা, ঠিক আছে? আর তুমি যদি না আসো তাহলে তোমার জায়গায়, যেটা সত্যি আমি সেটাই তোমাকে বললাম, ঠিক আছে? এগুলো নতুন চাপ, প্রতিদিন তোমাকে মুহূর্তে আপডেট দেখতে হবে, নিউজ দেখতে হবে, কী হলো রে, আজকে কী কেস রে, কালকে কী কেস রে, এটা এই মুহূর্তে এটাতে যোগ করলে তোমাকে এগুলোই দেখতে হবে। কালকে কী কেস আছে রে, পরশুদিন কী ঘটনা ঘটছে রে, আবার কি চাকরি ক্যান্সেল হয়ে যাবে, এগুলো চাপ নিতে হবে। আর যদি তোমার আগের ছোটো চাকরি হতে পারে, ওটাতে সেফ, কোনো দিনও ওইগুলো টেনশন করতে হবে না যে চাকরিটা চলে যাবে, এটাই পার্থক্য আছে। তো বাকি ডিসিশন তোমার ব্যাপার। আর তুমি যদি না আসো তোমার জায়গায়, এই মুহূর্তে তুমি তো ফাইনাল প্যানেল নাম আছে, তাহলে তুমি যদি না আসো তোমার জায়গায় কয়টা ওয়েটিং ক্যান্ডিডেট চাকরি পাবে, তাদের জীবন জীবিকা তারা নতুন করে একটা মানে আলো দেখবে। এটাই হচ্ছে মানে তোমার কাছেও আবার কিছু মানে অন্যের, তুমি না আসলে অন্যের জীবন মানে একটা জীবনে আলো চলে আসলো, এটাই হচ্ছে একটা মানে পার্থক্য। বাকি ডিসিশন তোমার ব্যাপার। তবে তুমি না আসলে ওয়েটিংতে চাকরি হবে, আর তুমি আসলে সেটা তোমার তো বেতন বাড়বে, প্লাস তোমার অনেক চাপও নিতে হবে তোমাকে। বাকি ডিসিশন তোমার ব্যাপার, কেউ তোমাকে বাধা দেবে না।